फ्रेंड्स वेलकम टू माई चैनल राहुल ब्लॉग्स। आज के आपनादेर दर्शन कराबो प्राय 600 बछरेरो बेशी प्राचीन रथयात्रा उत्सव। पश्चिमबंगेर हुगली जेलार श्रीरामपुरे पालित এই प्राचीन उत्सव एटी भारतेर द्वितीय प्राचीनतम रथयात्रा एवं प्राय 600 बछरेरो बेशी प्राचीन এই रथयात्रा उत्सव। प्रति बछर आषाढ़ मासेर शुक्ला द्वितीया तिथिते এই रथयात्रा अनुष्ठित হয়, যেখানে भगवान जगन्नाथ बलराम एवं सुभद्रा रथे करे मासिर बाड़ी जान एवं 7 दिन पर आबार मूल मंदिरे फिरे आसेन। 1396 साल थेके माहेशे रथयात्रा अनुष्ठित हये आसछे, जा एटिके बांगलार प्राचीनतम रथयात्रागुलिर मध्य एकटी करे तुलेछे। এই মন্দিরে আসার জন্য আপনারা হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন। হাওড়া থেকে শ্রীরামপুর লোকাল, শেওড়াপল্লী লোকাল, ব্যান্ডেল লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর স্টেশনে নেমে আপনাদের টোটো করে অথবা অটো করে আপনারা চলে আসতে পারেন শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির। আর এই মন্দির থেকে 1 কিলোমিটার দূরেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রার সময় প্রতি বছর 1 সপ্তাহ মাসির বাড়িতে থাকেন জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী। এখন আপনারা দর্শন করছেন জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর বিগ্রহ মাসির বাড়িতে। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে 3টি বিগ্রহ। ভক্তেরা আসছেন, এখানে পুজো দিচ্ছেন। এখানে পুজো দেওয়ার সামগ্রী আপনারা বাইরেই পেয়ে যাবেন, ফুল মালা নানা রকম পুজো দেওয়ার সামগ্রী, ফল মিষ্টি সব কিছু মন্দিরের পাশেই আপনারা পেয়ে যাবেন। এই রথযাত্রা এবছরে 629তম বর্ষে পদার্পণ করেছে। বহু প্রাচীন এই রথযাত্রা। মাহেশের জগন্নাথ মন্দির এবং রথযাত্রার প্রতিষ্ঠা করেছিলেন কমলাকর পিপলাই। জনশ্রুতি আছে যে তিনি স্বপ্নাদিষ্ট হয়ে এখানে মন্দির স্থাপন করেন এবং রথযাত্রা শুরু করেন। এই মাহেশের রথযাত্রা উৎসবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও অনেক বিখ্যাত মনীষীরা এই রথযাত্রা উৎসব দর্শন করতে আসেন। শ্রীক্ষেত্র পুরীধামের জগন্নাথ মন্দিরের রথযাত্রার পরেই রয়েছে পশ্চিমবাংলার এই রথযাত্রার নাম। বহু প্রাচীন এই রথযাত্রা উৎসব এই বছরে পালিত হচ্ছে 629তম রথযাত্রা উৎসব। শুধু বাংলায় নয়, দেশ বিদেশেও এই রথযাত্রা বহু খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। দূর দূর থেকে প্রচুর লোক আসেন এই রথযাত্রা উৎসব দর্শন করতে। এখন চলে এসেছি বহু প্রাচীন এই রথের দর্শন করতে। প্রথমে কাঠের রথ ব্যবহৃত হলেও পরে লোহার রথ তৈরি করা হয়। কলকাতার পাথুরিয়াঘাটার নয়নচাঁদ মল্লিক 1755 সালে একটি নতুন মন্দির প্রতিষ্ঠা করেন এবং রথেরও সংস্কার করা হয়। 1885 সালে দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু মার্টিন বান কোম্পানি থেকে একটি নতুন লোহার রথ তৈরি করেছিলেন, যা আজও এখানে ব্যবহার করা হচ্ছে রথযাত্রা উৎসবে। এই রথের উচ্চতা হলো 50 ফুট এবং রথের ওজন 125 টন। এই রথে রয়েছে 12টি চাকা। রথের চারিদিকে খুব সুন্দর করে নানা রকম কারুকার্য করা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলা এখানে খুব সুন্দর করে রথের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এখন এখানে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে। এখানে পোলাও আলুর দম দেওয়া হচ্ছে ভক্তদেরকে। প্রচুর প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে ভক্তদের মধ্যে। আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে। মাসির বাড়ির সামনে একদম রাস্তার ওপরেই আপনারা এই রথটি দেখতে পাবেন। একদম মেন রোডের ওপর রাখা থাকে এই রথ। রথযাত্রা উৎসব উপলক্ষে প্রতি বছর এখানে 1 মাস ব্যাপী বিরাট একটি মেলার আয়োজন করা হয় জগন্নাথ দেবের মাহেশের মন্দিরে। এখান থেকে মাসির বাড়ি থেকে 1 কিলোমিটার পর্যন্ত আপনাদের যেতে হবে মাহেশের জগন্নাথ মন্দিরে। এখন আমরাও যাব এই মেলাতে, আপনাদের দেখাবো বিরাট বড় একটি মেলা। মাহেশের জগন্নাথ মন্দিরের মাঠেই আপনারা এই মেলা দেখতে পাবেন। বিরাট বড় একটি মাঠে খুব সুন্দর মেলা বসেছে। নানা রকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নানা রকম খাবারের স্টল, খুব সুন্দর নানা রকম খেলার ব্যবস্থা, বাচ্চাদের নানা রকম রাইড, নাগরদোলা সব কিছু আপনারা দেখতে পাবেন এখানে। প্রচুর ভিড় হয়েছে এখানে মেলায়, আপনারা এখন দেখতে পাচ্ছেন। নানা রকম রাইডস রয়েছে এখানে, প্রচুর খাবারের দোকান। 1 মাস ধরে এই মেলা অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসবে। এর পাশেই রয়েছে জগন্নাথ দেবের মাহেশের মন্দির। বহু প্রাচীন এই রথযাত্রার মেলা। প্রচুর ভিড় হয়, দূর দূর থেকে প্রচুর লোক আসে এই মেলাতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট বসেছে এখানে। বাচ্চা বড় সবার জন্য এখানে নানা রকম রাইডসের ব্যবস্থা রয়েছে। প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে এই মেলাতে, খুব সুন্দর লাগছে।
ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাইকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। জয় জগন্নাথ।